তো সবার প্রথমে আমরা কড়াই বসিয়ে 1 মিনিট অবধি অপেক্ষা করবো যতক্ষণ না কড়াই গরম হচ্ছে। কড়াই গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। 2 চামচ সরষের তেল দেওয়ার পর তেলটা আমরা 1 মিনিট অবধি অপেক্ষা করবো। তেলটা যখন গরম হয়ে যাবে কড়াই চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি। তারপর এতে কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ, 4টে পেঁয়াজ, একটা টমেটো, এই সমস্ত কিছু এর ভিতরে দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে আমরা এই সমস্ত উপকরণ 2 থেকে 3 মিনিট অবধি রান্না করবো গ্যাস কমিয়ে, যাতে এর হালকা যে কালারটা চেঞ্জ হয় তত অবধি আমাদের রান্না করতে হবে। হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে এটা একটি পাত্রে নামিয়ে এটা ঠান্ডা করে এটা মশলা করে নেবো। তারপর আবার আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে 1/2 কাপ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে এতে আমরা 500 গ্রাম আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর এটা তেলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে দিচ্ছি 1/2 চামচ হলুদ। হলুদ দিয়ে আমরা এই আলুটাকে 3 মিনিট ধরে মিডিয়াম গ্যাসে রান্না করবো। তো 3 মিনিট অবধি আমরা চলুন রান্না করি। রান্না করার পর আবার আমরা ফিরে আসছি। তো আমাদের 3 মিনিট হয়ে গেছে। এবার আমরা এই আলুগুলো একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে নেওয়ার পর আবার আমরা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরষের তেল। 1/2 কাপ সরষের তেল দেওয়ার পর আমরা 1 মিনিট অবধি অপেক্ষা করবো যতক্ষণ না তেলটা গরম হচ্ছে। 1 মিনিট পর যখন তেলটা গরম হয়ে যাবে তো এতে আমরা দিয়ে দিচ্ছি মাংসটা আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসটা কড়াইয়ের ভিতরে দেওয়ার পর আমি গ্যাসটা হাই থেকে মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়ামে করে এটাকে 2 মিনিট অবধি মিডিয়াম গ্যাসে আমি এটাকে রান্না করছি। শুধু তেল দিয়ে আমি মাংসটা 2 মিনিট অবধি রান্না করব। এটা 1 মিনিট পরে এটা আমি আবার ঢাকা দেবো আর 1 মিনিট রান্না করবো। টোটাল 2 মিনিট রান্না করে এটা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে নেওয়ার পর আবার কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরষের তেল। সরষের তেল দেওয়ার পর আমরা 1 মিনিট অবধি অপেক্ষা করবো। 1 মিনিট অপেক্ষা করার পর তেলটা যখন গরম হবে কড়াইয়ের চারিদিকে এটা সরিয়ে দেবো। তারপর এতে একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, তারপর 1/2 চামচ জিরে, 1/2 চামচ জিরে দিয়ে এটাকে 10 সেকেন্ড অবধি আমরা রান্না করবো। 10 সেকেন্ড রান্না করার পর গ্যাসটা একদম কমিয়ে আমরা এর ভিতরে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিচ্ছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে এইটা মিডিয়াম গ্যাসে আমরা 1 মিনিট অবধি রান্না করবো। 1 মিনিট হয়ে গেলে এটা ভিতরে আমরা দিয়েছি মশলা। যে মশলাটা আমরা সবার প্রথমে করেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে আমরা এটাকে ভালো করে গ্যাসটা একদম কমিয়ে 30 সেকেন্ড অবধি রান্না করবো। এটাকে আমরা 30 সেকেন্ড শুধুমাত্র তেলে ভিতরে এটা রান্না করবো। 30 সেকেন্ড রান্না করার পর এর সঙ্গে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেবো। তারপর আমরা এটা লো গ্যাসে 1 মিনিট অবধি রান্না করবো। 1 মিনিট রান্না করার পর তারপরেতে 1/2 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো লঙ্কা 1.5 চামচ। আমি শুকনো গুঁড়ো লঙ্কা 1.5 চামচ নিচ্ছি। শুকনো গুঁড়ো লঙ্কা নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এই শুকনো গুঁড়ো লঙ্কা কড়াইয়ে 1 মিনিট ভেজে ওইটাকে মশলার মেশিনে হালকা করে একবার বেটে নিয়ে এই চিলি ফ্লেক্সটা বানিয়েছি। এইটা আমরা দিয়ে 10 সেকেন্ড অবধি এটা আমরা ভালো করে এটা মিশিয়ে রান্না করব 30 সেকেন্ড। ভালো করে এটা মিশিয়ে আমরা 30 সেকেন্ড রান্না করে নিচ্ছি। 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। এটা শুধু কালার করার জন্য, আপনারা মাংসের রেড কালারটা করার জন্য আমি এখানে 1.5 চামচ কাশ্মীরি শুকনো গুঁড়ো লঙ্কা নিয়ে এটাকে আমরা সবকিছু 30 সেকেন্ড অবধি রান্না করব। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা এর ভিতরে এবার মাংসটা দিয়ে দেবো। এখানে 1.5 কেজি মাংস দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর এইটাকে আমরা 1 মিনিট অবধি হাই গ্যাসে রান্না করবো। গ্যাসটা বাড়িয়ে আমরা এটাকে রান্না করবো 1 মিনিট। 1 মিনিট হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ নুন। এই নুনটা শুধুমাত্র মাংসে নুন দেওয়ার জন্য, মাংসের নুনের স্বাদ জন্য আমি 1.5 চামচ নুন দিয়ে
এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে 2 মিনিট রান্না করছি। 2 মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। এই টক দইটা আমি ফাটিয়ে নিয়েছি। টক দই দিয়ে আমি এটাকে টক দই আর তরকারি ভালো করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি 3 মিনিট অবধি রান্না করেছি। 3 মিনিট পর এই যে টক দইয়ের যে জলটা একদম শুকিয়ে দেখুন কড়াই চারিধারে তেল বেরোতে শুরু করবে মশলার। যখন তেল বেরোতে শুরু করবে তখন আমরা এর ভিতরে দিয়ে দেবো ভাজা আলু। ভাজা আলু দিয়ে ভালো করে আমরা মাংসের সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমরা আরো 2 মিনিট ভালো করে রান্না করব। এটা ঢাকা দিয়ে আমরা আর 2 মিনিট রান্না করব যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যায়। আমরা হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। হাফ কাপ জল দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে 3 মিনিট অবধি রান্না করব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন আমরা 3 মিনিট রান্না করার পর দেখবেন এই যে জলটা আছে এই জলটা একদম শুকিয়ে যাবে। যখন এই জলটা একদম শুকিয়ে আবার তেল বেরোতে শুরু করবে সেই সময় আমরা এর ভিতরে দিয়ে দেবো 1 ঘটি জল। এইটা জল আলু আর মাংস হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার হাফ সিদ্ধ করার জন্য আমরা 1 ঘটি জল দেবো। জলটা দিয়ে মাংস আর আলু ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা আগে থেকেই মাংসের জন্য নুন দিয়েছিলাম। তারপর আমরা শুধুমাত্র আলু আর ঝোলের জন্য পরিমাণ মতো নুন নিচ্ছি। আমি এখানে 1 চামচ নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট অবধি রান্না করেছি মিডিয়াম গ্যাসে। মিডিয়াম গ্যাসে রান্না করার পর আমাদের এর ভিতরে দিয়ে যেতে হবে 1 চামচ গরম মশলা। এটা আমি হোমমেড গরম মশলা রান্না করেছি, আপনারা চাইলে বাজারের গরম মশলা ইউজ করতে পারেন। দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে 1 মিনিট অবধি রান্না করলে আমাদের মাংসের রেসিপি রেডি হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে। প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে সমর্থন জানাবেন।